আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম, আলু আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। নাস্তার পুর তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো মতো গ্রেট করে নিচ্ছি। তো সেমভাবে সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলু আর ডিম গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর বাকি উপকরণগুলো ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ চাট মশলা, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপর এই ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। এই মিশ্রণটি যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর যেই কটা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপরে ডোটাকে আমি বেলনির সাহায্যে রুটির মতো বেলে নিব। মোটামুটি পাতলা করে রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা আলু আর ডিমের পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে দেওয়া হয়েছে। এরপর সাইড থেকে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে।
তো এই পর্যায়ে ভাঁজ দিয়ে নেওয়া হয়েছে। এরপর বেলনির সাহায্যে হালকা হাতে বেলে নিব। খুব বেশি জোরে বেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুর বের হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে আমি 2টি নাস্তা শেপ দিয়ে দিলাম, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। দারুণ স্বাদের এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয়েছে যে নিমিষেই প্লেট খালি হয়ে গেছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আজকের পর্বে আপনাদেরকে 2টি কাঁচা আলু দিয়ে মাত্র 5 মিনিটে অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আলু দিয়ে এই টেস্টি নাস্তার আইটেমটি একবার বানালে সিঙ্গারা, কচুরি এইসব খাওয়া ভুলে যাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ধুয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি। এরপর এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। অন্যদিকে আমি মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আলুগুলো গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর অফ ক্যামেরা আমি এগুলোকে ধুয়ে ভালো মতো ক্লিন করে নিব। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। আগে থেকে ব্লেন্ড করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজি না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে এই 3টি উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেখে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই নাস্তার শেপগুলোকে ভেজে নিব।
নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এই নাস্তার শেপগুলোকে আমি এভাবে মিডিয়াম শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় শেপেও তৈরি করে নিতে পারেন। প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি কাউকে একবার তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 3টি আলু নিয়েছি, আর আলুগুলোর খোসা আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা আলু নিয়ে ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো আলুর স্লাইসগুলোকে আমি একটু মোটা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে পাতলা করেও কেটে নিতে পারেন। তো সেমভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এরপরে আলুগুলোকে অফ ক্যামেরায় ভালো মতো ক্লিন করে নিব। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে ছোট একটা বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এরপরে ডিমটিকে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/4 টিস্পুন জিরার গুঁড়া, 1/4 চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি বড় একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আগে থেকে মেখে রাখা কিছু আলুর স্লাইস দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি।
তো কোট করে নেওয়া হয়েছে, সেমভাবে আমি বাকিগুলোকেও কোট করে নিব। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে আলুর স্লাইস দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তার শেপগুলো কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তাটিকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করবেন, এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। আজকের পর্বে আপনাদেরকে আলু আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক, নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে মাঝারি সাইজের একটা আলু আগে থেকে সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এরপর আলু দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর এই উপকরণগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। পানি এখানে একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর একটা ব্রাশের সাহায্যে তেলটাকে খুব ভালো মতো চারপাশে ছড়িয়ে দিব। এরপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে।
কোনোভাবেই হাই ফ্লেমে রেখে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। তাই লো আঁচে ভেজে নিতে হবে। এরপর চামচের সাহায্যে ব্যাটার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আলুর এই নাস্তাটি ফ্রাই করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে উপরের পাশটা ড্রাই হয়েছে। তো ওই পর্যায়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো মতো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে যখন নাস্তার দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে সবগুলো ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। সকাল বিকালের নাস্তার জন্য আলু আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তার রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি একটা আলুর পরোটা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।